আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে থাকছে হেডসেটের একটি পার্ট, সেটা হচ্ছে ডুয়েল টাইম। কারণ ডুয়েল টাইম ঠিক না থাকলে হেডসেট প্রপারলি ভাবে হয় না। তাই আপনাদের সাথে ডুয়েল টাইমের বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। চলুন দেরি না করে আমরা মূল ভিডিওতে যাই। ডুয়েল টাইম বলতে কি বোঝায়? আমরা ডুয়েল টাইম নতুনভাবে শুনতে পারি বা এর আগেও শুনেছি, বাট প্রপারলি ভাবে আমরা অনেক জানি না। তাই এই ভিডিওতে ডুয়েল টাইম সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। ডুয়েল টাইম কি? ডুয়েল টাইম মূলত একটা স্ট্যান্ডার্ড মেশিনে আমরা বিভিন্ন ধরনের চেম্বার দেখতে পাই। যেমন কোনো স্ট্যান্ডার্ড মেশিনে 8 চেম্বার বিশিষ্ট, কোনো চেম্বার মেশিন 10 চেম্বার বিশিষ্ট। আর ডুয়েল টাইম বলতে বোঝায় যে প্রথম চেম্বার হতে শেষ চেম্বার পর্যন্ত কাপড় যে অতিবাহিত হয় বা কাপড় যে রানিং টাইমটা থাকে, সেই টাইমকেই ডুয়েল টাইম বলা হয়। অর্থাৎ চেম্বারের ভিতর কাপড় অতিক্রম করতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে ডুয়েল টাইম। এখন আমরা জানবো স্ট্যান্ডার্ড মেশিনের চেম্বারের দৈর্ঘ্য কত বা চেম্বারের লেন্থ কত। যদি 10 চেম্বার মেশিন হয় তাহলে পার চেম্বার লেন্থ 3 মিটার, তাহলে টোটাল লেন্থ আসে 30 মিটার। আর যদি 8 চেম্বার বিশিষ্ট হয় তাহলে প্রতি চেম্বার মেশিনের দৈর্ঘ্য 3 মিটার, তাহলে 8 চেম্বার মেশিনের দৈর্ঘ্য আসবে 24 মিটার। যদি আমরা মেশিনের স্পিড বের করতে চাই তাহলে চেম্বারের লেন্থ ইন্টু 60 মিনিট ভাগ টাইম। আমরা যদি টাইম দিয়ে ভাগ দিই যে কত সময় আমরা এই চেম্বারের ভিতর রাখবো, তাহলেই মেশিনের স্পিড বের হয়ে যাবে। আবার যদি টাইম বের করতে চাই ডুয়েল টাইম, তাহলে চেম্বারের লেন্থ ইন্টু 60 মিনিট ভাগ স্পিড। আমরা যদি স্পিড দিয়ে ভাগ দিই তাহলে মেশিনের ডুয়েল টাইম বের হয়ে যাবে। যেমন 30 ইন্টু 60 ভাগ 45 RPM, তাহলে আমরা বের হয়ে যাবে ডুয়েল টাইম 40 সেকেন্ড। এভাবে আমরা ডুয়েল টাইম বের করতে পারি। আমার কাছে আরেকটি শর্ট স্টিপ আছে, সেটা হচ্ছে আমরা সব সময় 30 ইন্টু 60 রাখবো এবং যদি স্পিড বের করতে চাই তাহলে টাইম দিয়ে ভাগ দিব, আর যদি টাইম বের করতে চাই তাহলে স্পিড দিয়ে ভাগ দিব, তাহলেই স্পিড এবং টাইম বের হয়ে যাবে। আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, তা এই প্রশ্নের অ্যান্সারটা আপনারা কমেন্ট বক্সে দিবেন, তাহলে বুঝবো যে আপনারা আজকের এই আলোচনায় কতটুকু বুঝতে পারছেন। তাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।